কয়েকদিনের মধ্যেই ওর শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা গেল। মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলত, অদ্ভুত কিছু কথা বলতো, এমন কিছু ঘটনার বর্ণনা করত যা কোনো কিশোরের জানার কথা নয়। এরপরই গ্রামে ছড়িয়ে পড়ল নানা গুজব। কিছু মানুষ বলতে লাগলো আমাদের পরিবারের ওপর কেউ কিছু করেছে। চাচারা তো নিশ্চিত যেটা আমাদেরই দোষ। চাচা দাবি করতে লাগলো আমাদের পরিবার নাকি কালো জাদুর চর্চা করে, আর সেই কারণেই এমন ভয়ানক সব ঘটনা ঘটছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তারা আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি পর্যন্ত দিল। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কিন্তু তখনই গ্রামের এক প্রবীণ ব্যক্তি, যিনি গ্রামের অনেক কিছুই জানতেন, তিনি এগিয়ে আসেন। তিনি বলেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই বাড়ির আশেপাশে কোনো অভিশাপ বা অলৌকিক শক্তি অথবা শয়তান জিনের অস্তিত্ব আছে। কিন্তু তখনও আমরা তা বিশ্বাস করিনি। আগুন লাগার পর থেকেই আমার চাচাতো বোনের আচরণ কেমন যেন বদলে গেল। দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত গভীর হলেই সাদিয়া অদ্ভুত আচরণ করত। প্রথমে মনে হচ্ছিল হয়তো সে দুঃস্বপ্ন দেখছে, কিন্তু পরদিন থেকে যা ঘটতে শুরু করলো তা কোনো স্বপ্ন নয়, এক বিভীষিকার সূচনা। রাত হলেই ওর কান্না থামত না, জোরে জোরে বুক ফাটিয়ে কাঁদত সে। আশেপাশের বাড়িগুলো থেকেও লোকজন ছুটে আসতো, কিন্তু কেউ ওকে থামাতে পারত না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো শরীর খারাপ, কিন্তু আমি খেয়াল করলাম সাদিয়ার চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক, যেন ও কিছু দেখেছে, কিছু অনুভব করেছে, যা আমরা কেউ বুঝতে পারছি না। এক রাতে আমি আর আমার চাচি ওর পাশে বসেছিলাম। সাদিয়া তখন ঘুমাচ্ছিল। রাত 10:15 নাগাদ আচমকাই দেখি সাদিয়া কেঁপে উঠল। সাদিয়ার শরীরের ওপর দিয়ে যেন ঠান্ডা একটা হাওয়ার ঝাপটা বয়ে গেল। আমরা পাশেই ছিলাম, তাই সেই কনকনে শিরশিরানি অনুভূতিটা আমরাও অনুভব করেছিলাম। ওর ঠোঁট কাঁপছিল, গলা শুকিয়ে এসেছিল। কিছুক্ষণ পর কাঁপা কাঁপা গলায় সাদিয়া বলে উঠল, ও আমায় দেখছে, ও যাবে না, ও এখানেই থাকবে। ওর কথা শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। আমি সাদিয়াকে শক্ত করে ধরে বললাম, কে আছে এখানে? এসব তুই কি বলছিস সাদিয়া? সাদিয়ার চোখ যেন ফেটে বেরিয়ে আসবে। ও চোখ বড় বড় করে ফিসফিসিয়ে বলল, সেই সাপটা, ওর চোখ দুটো জ্বলছে, ও আমাকে নিয়ে যেতে চায়। আমাদের বাড়ির সবার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো তখন থেকে। পরদিন রাতে আমাদের পুরনো রান্নাঘরে আবারও আচমকাই আগুন ধরে যায়, অথচ সেখানে কেউ ছিল না। এমনকি আগুন লাগার কোনো কারণও ছিল না, কারণ সেই রান্নাঘর বেশ কয়েক বছর হলো আর ব্যবহার করা হয় না। একরকম গুদাম ঘরের মতোই ব্যবহার করা হচ্ছিল। এবারে চাচারা বুঝতে পারেন যে এসবের পেছনে আমাদের পরিবার নেই। আগুনের লেলিহান শিখা আমাদের ভয়ানকভাবে আতঙ্কিত করে তুলেছিল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানোর পর হঠাৎই ছায়ের মধ্যে একটা লম্বা সর্পিল দাগ দেখে আমরা সবাই শিউরে উঠি, যেন সেখানে কিছু একটা পেঁচিয়েছিল। তারপর থেকে রাতে ছাদের উপর কারোর ছায়া দেখা যেতে লাগলো। ছাদে কেউ ছিল না, কিন্তু জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যেত একটি অদ্ভুত লম্বা অবয়ব হাঁটছে। মাঝে মাঝে ছাদের দরজায় খটখট শব্দ করে নিজে থেকেই নড়ে উঠত, যেন কেউ ওখানে অপেক্ষা করছে। সাদিয়া